শ্রীচৈতন্য বিশ্বম্ভর গৌরচন্দ্র গৌর, শ্রী গৌরাঙ্গ গৌর হরি গৌর কিশোর। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। গদাধর প্রাণনা পণ্ডিত নিমাই, শ্রীকৃষ্ণ চৈতন্য শচী সুত বলি গাই। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জগন্নাথ মিশ্রপুত্র বিষ্ণু প্রিয়া প্রাণ, নবদ্বীপ চন্দ্র দাস লও এই নাম। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীধামে অবস্থান করছেন। উদ্ধার করলেন সার্বভৌম ভট্টাচার্যকে, উদ্ধার করে চলে গেলেন দাক্ষিণ দেশে। কত শত ভক্তকে উদ্ধার করে 2 বছর পর 1431 শকে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে 2 বছর নীলাচলে ছিলেন না। 1432-33 শকে প্রভু রথযাত্রা দর্শন করা হয়নি। দক্ষিণ দেশ থেকে ফিরে এসে প্রভু অবস্থান করছেন কাশী মিশ্রের উদ্যান বাটিতে, গম্ভীরা নামক এক ছোট্ট ঘরে, যে ঘরটার মাপ হলো 3.5 হাত। সেইখানেই অতি গোপনে অন্তরঙ্গ 3.5 জন ভক্তকে নিয়ে লীলারস আস্বাদন করতে লাগলেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি ও তার বোন মাধবী দেবীকে নিয়ে। হ্যারো গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ রায়, কৃষ্ণ ভাবনায় নিশিদিন, বিরহ বিকারে বাক্য নাহি স্ফুরে, কি হতে কি করে ভেবে তনুক্ষীর। কি হতে কি করে ভেবে তো দুঃখী। আমার প্রভুর দশা দেখো, আমার প্রভুর দশা দেখো। বলে কোথায় আমার প্রাণে বধুয়া। আমার প্রভুর দশা দেখো। কি হতে কি করে ভেবে তনু। যতদিন যায় প্রভুর দেহে ক্রমে ক্রমে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। স্তম্ভ, শ্বেত, কম্প, পুলকাশ্রু, হস্র, দৈন্য, গর্ভ, বৈবর্ণ। একদিন রাজা প্রতাপরুদ্র রাজপুরোহিত কাশী মিশ্রের কাছে জানতে চান, গুরুদেব, সবাই নীলাচলের মাটিতে প্রভু জগন্নাথকে দর্শন না করে গম্ভীরায় ছুটে চলেছে কেন? কাশী মিশ্র বলে, ও হে রাজা, তোমার জগন্নাথ যিনি মন্দিরে আছেন সে কাঠ আর রং দিয়ে তৈরি গো, আর গম্ভীরায় যিনি আছেন তিনি হলেন স্বয়ং জ্যান্ত জগন্নাথ, সে যে সচল। দিন যায়, চৈত্র মাসের শেষের দিকে প্রভুর আজ্ঞা নিয়ে লোক মুখে খবর পাঠালেন গৌড় দেশের ভক্তদের কাছে, প্রভু এসেছেন দক্ষিণ দেশ ভ্রমণ করে, তোমরা প্রভুকে দর্শনের জন্য এসো। খবর গেল নবদ্বীপের মাটিতে মা নববধূর কানে। খবর গিয়ে পৌঁছলো শান্তিপুর অদ্বৈত আচার্যের কাছে, খবর পৌঁছলো শ্রীখণ্ডবাসীর কানে, খবর পৌঁছলো আদি সপ্তগ্রামে। সকল গৌড় দেশের ভক্তরা এই খবরটা পাওয়া মাত্রই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। সবাই নীলাচলে আসার প্রস্তুতি শুরু করে দিলেন।
আর এদিকে মহাপ্রভু দিনের বেলা প্রত্যহ প্রাতঃকালে উঠে সমুদ্র স্নান সেরে মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করেন। ওই গরুর স্তম্ভে হেলান দিয়ে অপলক নয়নে তার প্রাণবল্লভের দিকে তাকিয়ে মনের আরতি জানিয়ে বলে, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে ঘড়ি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে ঘড়ি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে ঘড়ি, সেদিন যেমন যমুনার কূলে রাখালে রাজা সেজেছিলে, নূপুর পায়ে ধেনুর পাছে, আর কি তেমন ছুটবে না, ছুটবে না, ছুটবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি। বলতে বলতেই স্মরণ করলেন জগন্নাথের সৃষ্টি তত্ত্ব। যতদিন যায় নীলাচলের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা আগত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয়। সেই রথযাত্রাকে কেন্দ্র করে নীলাচলে যাওয়ার জন্য গৌড়ীয় ভক্তগণ সবাই আনন্দে আত্মহারা হয়ে গেলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই প্রত্যেক বছর এই উৎসবকে কেন্দ্র করে তাদের পুরীধামে নীলাচলে আসতে বলেছেন। অদ্বৈত আচার্যকে সামনে রেখে সচিমার আদেশ নিয়ে গৌড় জগন্নাথ দর্শনে চলেছে গৌড়ীয় ভক্তগণ। সঙ্গে চললেন শিবানন্দ সেন তার 3 পুত্রকে সঙ্গে নিয়ে, রামদাস, পুরীদাস, চৈতন্য দাস। আরও চললেন কুলিনগ্রামের ভক্তরা, গুণরাজ খান, রামানন্দ বসু। শ্রীখণ্ডের ভক্তরাও চললেন, নরহরি সরকার ঠাকুর, মুকুন্দ সরকার। চললেন আদিসপ্তগ্রামের ভক্তরা, কালিদাস, উদ্ধারণ দত্ত, ঝরু ঠাকুর। সবাই মহানন্দে নীলাচলের উদ্দেশ্যে চললেন, মুখে নাম করতে করতে, ভজ মন, ভজ মন, ভজ মন নন্দ কুমার। ভজ মন, ভজ মন নন্দ কুমার। ভজ মন, ভজ মন নন্দ কুমার। ভাবিয়া দেখো ভাই গতি নাহিয়া, ভাবিয়া দেখো ভাই গতি নাহিয়া। ভজ মন, ভজ মন, ভজ মন নন্দ কুমার। ভজ মন, ভজ মন নন্দ কুমার। ধনজন পুত্র আদি কে বা আপনা, অতএব করো হোম হরিনাম সার। কুসঙ্গ ছাড়িয়া সদা সৎসঙ্গে থাকো, পরম নিপুণ হইয়া জগন্নাথ বলি ডাকো। পরম নিপুণ হইয়া জগন্নাথ বলি ডাকো। তার লীলার নাম গানে সদা হও মত্ত, সে চরণ ধন পাবে হইবে কৃতার্থ। কহে আত্মারা মন কি বলিব তোরে, সংসার যাতনায়ার নাহি দিও মোরে। সংসার যাতনায়া নাহি দিও মোরে। ভজ মন,
ভজ মন নন্দ কুমার। নীলাচলের পথে যেতে যেতে পথের দুধারে কত দেবদেবীর মন্দির, ভক্তরা সেসব মন্দির দর্শন করছে। ক্রমে ক্রমে তারা এসে উপস্থিত হলো জগন্নাথ মন্দির থেকে 1 মাইল দূরে, যে স্থানটির নাম হলো নরেন্দ্র সরোবর। কীর্তনের ধ্বনিতে মাতিয়ে তুললেন গোটা নীলাচলের আকাশ বাতাস। ঘন ঘন বলতে লাগলেন, জয় জগন্নাথ, জয় প্রাণ গৌর, জয় জগন্নাথ, জয় প্রাণ গৌর। নীলাচলপুরে গতায়াত করে, নীলাচলপুরে গতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী, যত বৈরাগী সন্ন্যাসী, তাহা সবাকারে কাঁদিয়া সুধায় যত নবদ্বীপবাসী। তাহা সবাকারে কাঁদিয়া সুধায় যত নবদ্বীপবাসী। জয় গৌর, জয় জগন্নাথ। ওগো নীলাচলবাসী, আমায় বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি গো, তোমাকেই বলছি। বলি সন্ন্যাসী দেখিয়াছো, বলি সন্ন্যাসী দেখিয়াছ, তোমরা কি এক সন্ন্যাসী দেখিয়াছো? তোমরা কি এক সন্ন্যাসী দেখিয়াছ? শ্রীকৃষ্ণ চৈতন্য যাহার নাম, তারে কি ভেটিয়াছো? শ্রীকৃষ্ণ চৈতন্য যাহার নাম, তারে কি ভেটিয়াছ? সন্ন্যাসী দেখিয়াছো? তোমরা কি এক সন্ন্যাসী দেখিয়াছ? কার কথা বলছো তোমরা? কত শত সন্ন্যাসী আছে এই শ্রীক্ষেত্রের মাটিতে, তোমরা কাকে খুঁজছো আমি বুঝবো কেমন করে? তবে শোনো তার দেহের বরণ, মুখে সদা কৃষ্ণ নাম, বয়সে নবীনী গলিত কাঞ্চন, বয়সে নবীনী গলিত কাঞ্চন, যিনি তনুখানি গোড়া, যিনি তনুখানি গোরা, হরে কৃষ্ণ নাম বলয় সঘনে নয়নে গলয়ে ধারা। হরে কৃষ্ণ নাম বলয় সঘনে নয়নে বলয় ধারা। শুনেই নীলাচলবাসী বলে, তারা বলে আহা দেখিয়াছি তাহা, থাকেন সমুদ্র কূলে, দেহ জগন্নাথ আপনে সাক্ষাৎ, দেহ জগন্নাথ আপনে সাক্ষাৎ, তারে কে মানুষ বলে। তারে কি মানুষ বলে? সকলেই প্রভু আর তার ভক্তদের মিলনের দৃশ্য দর্শনের জন্য অধীর প্রতীক্ষায় রইল। এদিকে সার্বভৌম ভট্টাচার্য দ্রুত রাজার কাছে গিয়ে বললেন, ভক্তগণ প্রায় আগত, তারা যাতে স্বাচ্ছন্দ্যে প্রাণের ঠাকুরের সঙ্গে মিলন করতে পারে তার ব্যবস্থা করা দরকার। শুধু তাই নয়, তাদের খাওয়া দাওয়া থাকার সব কিছু ব্যবস্থা করতে হবে। রাজা প্রতাপরুদ্র সার্বভৌমের কথা শুনে বললেন, আমারও তো তাই ইচ্ছা, আমি দর্শন করব প্রভু আর তার ভক্তদের মিলন। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন কাশী মিশ্রকে, গুরুদেব আপনি সমস্ত ব্যবস্থা করুন। কোথায় কোথায় পরিচয়পত্র, তোমরা সব ব্যবস্থা করো, প্রভুর ভক্তদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। সার্বভৌম, আমি তো প্রভুর ভক্তদের চিনি না, তার সকল ভক্তদেরও আমি জানি না, তাই কৃপা করে তুমি আমায় চিনিয়ে দিও। এত বড় কঠিন কাজ দিলেন রাজা। আমি প্রভুর সকল ভক্তদের চিনি না, তবে গোপীনাথ পারলেও পারতে পারে, তাই তাকে সঙ্গে নেয় শ্রেয় বলে মনে করি রাজা। সার্বভৌমের সঙ্গে পরামর্শ করে প্রভু আর তার ভক্তদের মিলনের জন্য রাজা প্রতাপরুদ্র একটা উঁচু অট্টালিকা বেছে নিলেন। ওদিকে ভক্তরা ক্রমে 18 নালায় এসে পৌঁছালো পুরীধামের প্রবেশ দ্বারে। কীর্তনে মাটিয়ে দিলেন সমগ্র নীলাচল। আর এদিকে প্রভু আমার সংবাদ পেলেন গৌড়ের ভক্তরা আগত হয়েছে। স্বরূপ রামানন্দ, দামোদর, শিখি মাহাতি, নিত্যানন্দ, জগদানন্দ, গোবিন্দ সকলকে সঙ্গে নিয়ে প্রভু আমার গম্ভীরা থেকে এসে উপস্থিত হলেন 18 নালায়। আর বহুদিন পরে একসঙ্গে মিলিত হয়ে কীর্তন আনন্দে মাতিয়ে দিলেন নীলাচলের আকাশ বাতাস। কীর্তনের মহারোল ঘন হরি হরি বল, কীর্তনের মহারোল ঘন হরি হরি বল, অদ্বৈত নিতাই মাঝে নাচে, অদ্বৈত নিতাই মাঝে নাচে, গগনে উঠিল ধ্বনি নীলাচলবাসী শুনি, গগনে উঠিল ধ্বনি নীলাচলবাসী শুনি।
দেখিবারে ধায় আগে পাছে, দেখিবারে ধায় আগে পাছে, শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করি, শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করি, পথে আসি দিলা দর্শন, পথে আসি দিল দর্শন, মিলিল সবার সঙ্গে প্রেম পরিপূর্ণ রঙ্গে, মিলিল সবার সঙ্গে প্রেম পরিপূর্ণ রঙ্গে, প্রেম দাসের আনন্দিত মন, দেবদাসের আনন্দিত মন। প্রভু নিজের হাতে প্রত্যেকের গলায় মালা, কপালে চন্দন দিলেন, অভ্যর্থনা জানালেন সকল অতিথিকে। নীলাচলের আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটে এলেন উড়িয়া গৌড়িয়া ভক্তদের মিলন দর্শনের জন্য। সমগ্র নীলাচলে হুলস্থুল পড়ে গেল। সার্বভৌম আর গোপীনাথকে সঙ্গে নিয়ে পূর্ব নির্ধারিত অট্টালিকার উপরে উঠলেন রাজা। গোপীনাথ, আচ্ছা ওই তেজস্বী পুরুষটাকে, ওই গাল ভর্তি বড় বড় দাড়ি, মাথায় জটা বাঁধা, কেউ নেই? আজ্ঞে মহারাজ, উনি হলেন বৈষ্ণব প্রধান অদ্বৈত আচার্য। বৈষ্ণবের অঙ্গে এত জ্যোতি আগে তো কখনো দেখিনি। হ্যাঁ রাজা, আর ওই অদ্বৈত আচার্যের পিছনে যিনি আসছে উনি হলেন শ্রীবাস আচার্য। এইভাবে ক্রমে ক্রমে বাসু ঘোষ, মাধব ঘোষ, শ্রীধর, শিবানন্দ সেন, বাসুদেব দত্ত, মুকুন্দ, গুণরাজ খান, নরহরি সরকার ঠাকুর সকলের পরিচয় দিলেন গোপীনাথ আচার্য। গৌড়ীয় ভক্তদের সকলের বাসা ঠিক করে দাও, দেখো তাদের যেন কোনো অসুবিধা না হয়। তারা বহু দিন বহু পথ অতিক্রম করে আসছে, দেখো তাদের যেন কোনো অসুবিধা না হয়। রাজা আদেশ দিলেন তার মন্ত্রীকে। প্রভু এদিকে সকল ভক্তদের সঙ্গে নিয়ে কাশী মিশ্রের বাড়িতে এলেন। অনেক বেলা হয়েছে তো, সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। নিজে হাতে সেবা দিলেন সবাইকে। পাশ থেকে পরিবেশনে সাহায্য করল স্বরূপ, জগদানন্দ। প্রভু হরিদাসের জন্য মহাপ্রসাদ পাঠালেন। সন্ধ্যাগত প্রভু সকল ভক্তদের নিয়ে কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু তো ভক্তদের নিয়ে নাম সংকীর্তনে রত। ওদিকে গৌড় দেশ থেকে আগত সকল ভক্তদের মধ্যে দুজন ভক্ত তারা পিছিয়ে পড়েছিল। তারা কারা? রাঘব পণ্ডিত আর শ্রীধর। কারণ তারা বয়সে প্রবীণ। শুধু তাই নয়, তাদের মাথায় ঝালি ভর্তি ভোজ্য বস্তু প্রভুর সেবার জন্য আনছেন, তো তাই একটু পিছিয়ে পড়েছিল। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে কাঁদতে নীলাচলের পথে রাঘব পণ্ডিত সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দিরের সিংহ দ্বারে এসে উপস্থিত হল।
সিংহদ্বারের সামনে এসে শ্রীমন্দিরে প্রণাম করে সামনে যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, সিংহদ্বারে আসি রাঘব কাঁদে উভরা, সিংহদ্বারে আসি রাঘব কাঁদে উভরা, নীলাচলবাসী দেখি কাতরে সুধায়, নীলাচলবাসী দেখি কাতরে সুধায়, বহুদিন দেখি নাই ও চাঁদ বদন, বহুদিনই দেখি নাই ও চাঁদ বদন, বারে কো করুণা করি দেহ দর্শন, বারে কো করুণা করি দেহ দর্শন। কোথায় আমার গৌর সুন্দর, কোথায় আমার প্রাণ গৌর? নয়ন দ্বারায় বুক ভেসে যাচ্ছে। হ্যাঁ গো, তোমরা বলতে পারো কোথায় আমার প্রাণ গোড়া? কার কথা বলছো গো? ওই নবীন সন্ন্যাসী? হ্যাঁ গো হ্যাঁ, উনি তো কাশী মিশ্রের গৃহে আছেন। কোন পথে যাব, কোন পথে গেলে আমি তার দেখা পাবো? রাঘব পণ্ডিতকে কাশী মিশ্রের বাড়ির পথ দেখিয়ে দিলেন নীলাচলবাসী। কাশী মিশ্র ভবনে গম্ভীরা সামনে এসে দাঁড়ালেন রাঘব পণ্ডিত। কোথায়, কোথায় আমার প্রাণ গোড়া, কোথায় আমার বিশ্বম্ভর? বহুদিন তোমার ওই হরি বলা, ওই শ্রীমুখ আমি দর্শন করিনি প্রভু। চাঁদের সুধা পান না করে যেমন চকর উপবাসী থাকে, তেমনি আমিও আমার প্রাণ গৌরের চাঁদ বদন দর্শন না করে আমার চকর আঁকি উপবাসী হয়ে আছে ঠাকুর। এই দেখো, এই দেখো, তোমার জন্য আমার ভগিনী বাৎসল্যবতী দয়াবন্তী কত যত্ন করে তোমার জন্য কত সুখাদ্য সুস্বাদু ভক্ষ বস্তু তোমার জন্য পাঠিয়েছে প্রভু। ওই দেখি দেখি, ও মা, এত কিছু পাঠিয়েছে আমার প্রিয়া। দাও দাও দাও, আম্র কাসুন্দি, ঝাল কাসুন্দি, আদা কাসুন্দি, আমশি, আম্রকেলি, পুরাণ শুক্তা, আম তেল, আতপ চালের চিরা, নারকেলের নাড়ু, মহা আনন্দ। গোবিন্দের হাতে দিয়ে বললেন, ধরো গোবিন্দ, রাখো, প্রভুকে সময় বুঝে সেবা দিও। এমন সময় আরেকজনও এসে দাঁড়িয়েছিলেন রাঘব পণ্ডিতের ঠিক পিছনে, যার নাম হলো শ্রীধর। অতি দৈন্য ঘরে দাঁড়িয়েছিল। শ্রীধর পণ্ডিতের একটা বড় পরিচয় আছে। তিনি নবদ্বীপের বাজারে থোড়, কলা, মোচা বিক্রি করে। নিমাই রোজ বাজারে যায় আর শ্রীধরকে বলে, এই শ্রীধর, আমায় মোচা দে, আমায় আমায় থোড় দে। নিমাই রোজ বিনামূল্যে নেবে, দাম দিতে চায় না। একদিন যায়, দুদিন যায়, শ্রীধর মনে মনে ভাবে, আচ্ছা আজকে নিচ্ছে নিক, আগামীকাল দাম চাইব। কিন্তু 3 দিনের দিন যখনই দাম না দিয়ে চলে যায় থোড়, কলা, মোচা নিয়ে, শ্রীধর থাকতে না পেরে বলে উঠল, ওই ওহে নিমাই পণ্ডিত, রোজ রোজ ওইভাবে নিয়ে চলে গেলে শুধু খালি হাতে হবে, আমাকে দাম দাও। আমি বিনামূল্যে রোজ তোমায় কেমন করে দেব? আমার অল্প মূলধনের ব্যবসা, টাকা না দিলে আমার ব্যবসা চলবে কি করে? নিমাই বলে, শ্রীধর, তুই পয়সা খরচা করিস না? তুই তো প্রতিদিন পয়সা খরচ করে গঙ্গার পুজো দিস, তার জন্য চিনি বাতাসে কিনিস, তাতে তোর পয়সা খরচা হয়। আর যিনি গঙ্গার বাবা, তার জন্য তোর পয়সা খরচা করতে গেলে গায়ে লাগে? এইভাবে অপূর্ব লীলা সাধন করেন। শ্রীধর বিনা পয়সায় থোড়, মোচা দিতে চায় না বটে, কিন্তু নিমাই যদি নবদ্বীপের বাজারে একদিন না আসে, শ্রীধর পথ পানে চেয়ে বসে থাকে। আজ কেন এলো না? আমার হাত থেকে জোর করে কেন কেড়ে নিল না? এইসব বসে বসে ভাবে। জোর করে কেড়ে নিলে শ্রীধরের মনে বড় আনন্দ হয়। ইতিমধ্যেই গৌর হরি আমার সমগ্র নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, নদিয়াবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপের মাটি ত্যাগ করে মাতৃ আদেশে নীলাচলে এসে উপস্থিত হলেন। নবদ্বীপের বাজারে তো আর যান না,
শ্রীধর পথপানে চেয়ে বসে থাকে। লোক দেখলে জিজ্ঞাসা করে, নিমাই পণ্ডিত আর নবদ্বীপের বাজারে আসে না কেন, বলতে পারো? ওমা, তুমি শোনোনি? নিমাই পণ্ডিত তো সন্ন্যাস নিয়ে নদিয়া ছেড়ে নীলাচলে চলে গেছে। সে আর কোনো দিনও নদিয়ার বাজারে আসবে না। তাই নাকি? নিমাই আর নদিয়ার বাজারে আসবে না? আমার হাত থেকে থোড় মোচা কলা কেড়ে নেবে না কেন? অভিমান হয়েছে? ইচ্ছা করে দিইনি বলে অভিমান হয়েছে, তাই আর আসবে না? কেঁদে চোখের জল ফেলতে ফেলতে আকুল হয়ে উঠল প্রাণ প্রিয় নিমাই পণ্ডিতের জন্য। এমন সময় শুনল রাঘব পণ্ডিত নীলাচলে যাচ্ছেন, ঝালি সাজিয়ে গৌর সুন্দরকে দেওয়ার জন্য। মনে মনে ভাবলেন, আমিও যাব। নিমাই তো আর আসবে না, কিন্তু সে থোড় মোচা বড় ভালোবাসে, আমি সেই থোড় মোচা তার জন্য নিয়ে যাব। কিন্তু এ তো সামান্য থোড় মোচা, এ নিয়ে কি তার কাছে যাওয়া যায়? তাকে কি দেওয়া যায়? আমি এই সামান্য জিনিসগুলো তাকে কেমন করে দেব? গম্ভীরায় এক পাশে দাঁড়িয়ে শ্রীধর সব মনে মনে ভাবছিল। হঠাৎই প্রভু শ্রীধরকে ডেকে বলে উঠল, শ্রীধর, তুমি এসেছ? কতদিন তোমায় দেখি না, কতদিন তোমার হাত থেকে থোড় কলা মোচা কেড়ে খাওয়া হয় না। এসো শ্রীধর। শ্রীধর বলে ওঠে, আজ আর তোমায় আমার হাত থেকে জোর করে কেড়ে নিতে হবে না দয়াল। আজ আমি নিজেই ছুটে এসেছি তোমাকে দেওয়ার জন্য। কতদিন তোমায় দেখিনি। নিতুই নিতুই পথপানে চেয়ে বসে থাকি প্রভু, কবে আমার নিমাই পণ্ডিত আসবে, আমার কাছ থেকে থোড় মোচা নিয়ে যাবে। আমি মনে মনে কি ভাবি জানো? তুমি আমার হাত থেকে জোর করে কেড়ে নেবে। আমি তো ইচ্ছা করে স্বভাব গুণে দেব না, তুই জোর করে কেড়ে নেবে এই আশায় পথপানে চেয়ে বসে থাকি দয়াল। বহুদিন না দেখতে পেয়ে এক নদেবাসীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, তোমরা বলতে পারো আমার গৌড়া নদিয়া বাজারে আসে না কেন? তারা বলল, তুমি সন্ন্যাস নিয়ে নীলাচলের মাটিতে চলে এসছো দয়াল। সত্যি কি তুমি আর নদে ফিরবে না? সত্যি কি আর আমার হাত থেকে অমন করে থোড় কলা মোচা কেড়ে নেবে না প্রভু? প্রবল আরতি নিয়ে শ্রীধর পণ্ডিত বলছে, ওগো শচীর দুলাল, হাসি মুখে একবার আমার দিকে তাকিয়ে সেই তেমনি করে কেড়ে নাও প্রভু। ইচ্ছা করে দিইনি বলে তাই কি অভিমান করে নদিয়া ছেড়ে চলে এলে? বেশ, ঠিক আছে, এখন তো আমি নীলাচলেই থাকলাম, তোমায় আর কেড়ে নিতে হবে না গো। আমি প্রত্যহ তোমার জন্য থোড় কলা মোচা এনে দেব। এই বলতে বলতে শ্রীধর পণ্ডিত তার ঝালি সমর্পণ করল। প্রভু আমার সকল ভক্তদের সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে চললেন। কিন্তু একটিমাত্র ভক্ত ছাড়া, যিনি হলেন কলিকালের শ্রেষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস। সবারে লইয়া জগন্নাথে দেখাইলা, গৌরাঙ্গ নিকটে সব মহান্ত রহিলা। প্রেমাবেশে পুরিল সবার অভিলাষ, বঞ্চিত কেবল প্রেমে দিন প্রেম দাস। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই দিন শুভক্ষণ এসে উপস্থিত হলো। কোন দিন? যেদিন বৈশাখ মাসের শুক্লপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথি, যে দিনটিকে আমরা অক্ষয় তৃতীয়া বলি। প্রতি বছর এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণের কাজ শুরু হয়। শুধু তাই নয়, স্বয়ং জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবও হয়। জগন্নাথ দেবের শ্রীঅঙ্গকে শীতল রাখার জন্যই এই উৎসব।
কিছুদিন কাটল, দৈবক্রমে সেই দিন এসে উপস্থিত হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা, যেদিন স্বয়ং প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে স্নান করানো হয় খোলা আকাশের নিচে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সামনে স্নান করছেন প্রভু বলভদ্র, সুভদ্রা, প্রভু জগন্নাথ। হ্যারো হো নীলগিরি রাজহি, হ্যারো হো নীলগিরি রাজহি, সুভদ্রা বলরাম সঙ্গে অনুপম, সিনানো মণ্ডপ মাজহি। হ্যারোহ নীলগিরি রাজহি, হ্যারোহ নীলগিরি রাজহি। শঙ্খ ঘণ্টা কাশি বেণু বীণাবাসী, মধুর দুন্দুভি বাজন্তি, সেবাতি পাড়ারি ঘাট ভরি বাড়ি, ভারহুতা কঙ্কুমাথন্তি। হ্যারোহ নীলগিরি রাজহি, হ্যারোহ নীলগিরি রাজহি। জয় জয় ধ্বনি সুর নর মুনি, স্তুতি নতি প্রণিপাতহি, শ্রীমুখ চন্দ্রকু সৌরভ আউছ, গজেন্দ্র বেশ হুয়া পহি। হ্যারোহ নীলগিরি রাজহি, হ্যারোহ নীলগিরি রাজহি। মহা সমারোহে স্নান যাত্রা সমাপনের পর শ্রীমন্দিরের দরজা 15 দিন বন্ধ থাকল। স্নানের পর সকল বিগ্রহের প্রকৃত রূপ নষ্ট হয়ে যায়, কিন্তু জগন্নাথের সেবকরা বলে জগন্নাথও জ্বর হচ্ছে। জগন্নাথের স্নান করে ঠান্ডা লাগে, তারপর তার জ্বর হয়। এই 15 দিন প্রভু জগন্নাথ ভক্তদের দর্শন দেন না, একে অনবসর কাল বলে। অনবসর কাল জগন্নাথ না পাইয়া দর্শন, বিরহে আলালনাথে প্রভু আমার করিলা গমন। গোপী ভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারই ছাড়িয়া। ক্রমশ সেই আকাঙ্ক্ষিত দিন এগিয়ে এল। আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যেদিন হবে প্রভুর গুন্ডিচা মার্জন লীলা। সকাল হতেই প্রভু কাশী মিশ্রের সঙ্গে তুলসী পরিচা পাত্র সার্বভৌমকে ডেকে বলে উঠলেন, আমায় কিছু সম্মার্জনী আর জলের পাত্র এনে দিতে পারেন? কেন প্রভু? আজ আমি নিজের হাতে গুন্ডিচা মার্জন করব। প্রভুর আদেশ পেয়ে তুলসী পরিচা পাত্র, 100 ঘট আর 100 ঝাড়ু এনে দিলেন প্রভুকে। প্রভু মহানন্দে সকল ভক্তকে সঙ্গে নিয়ে শুরু করলেন গুন্ডিচা মার্জন। গৌরাঙ্গ আদেশ পাইয়া যত পরিকর, গুন্ডিচা মার্জন করে আনন্দ অন্তর। চারিদিকে শত ভক্ত সম্মার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখায় সবারে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। এই জলান, তোরা জলান, জলান, জল আনো বলি যবে মহাপ্রভু কইল, শতপূর্ণ ঘট আনি প্রভু আগে দিল। আনন্দ না ধরে আজি ভক্তগণ চিতে, গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর সেবায় লাগতে পেরে আনন্দ ধরে না। প্রভু সেবায় লাগতে পেরে আনন্দ ধরে না। গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে। গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে। জল দিয়ে শত শত কলসি জল ঢেলে মন্দির ধৌত করে প্রভু নিজ বসন দিয়ে সিংহাসনের রত্নবেদী মণিকোটা মার্জন করছেন। ক্রমশ বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। মন্দির মার্জন সমাপন করে প্রভু ভক্তদের সঙ্গে নিয়ে এলেন গুন্ডিচা মন্দির থেকে ইন্দ্রদ্যুম্ন সরোবরে। সরোবরে স্নান সেরে জলকেলি করে সবাইকে সাথে নিয়ে চললেন আইটোটা। ইন্দ্রদ্যুম্ন সরোবরের ঠিক পিছনে একটি রাজার বাগান আছে, তারই নাম হলো আইটোটা। সেই বাগানের নির্মল বাতাসে সবাই নিজ নিজ শরীর শুকিয়ে শীতল করে ভোজন করবার জন্য একসঙ্গে বসলেন। মহাপ্রসাদও পেল সবাই। কত আনন্দ! আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি,
যেদিন হবে নীলাচলের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা, সেই আনন্দেই সারা রাত ভক্তদের কারোর চোখে ঘুম নেই। প্রভু বহুদিনের অদর্শনের পর আগামীকালই জগন্নাথ দর্শন পাবেন, এই লালসায় সারা রাত দু চোখ এক করতে পারলেন না। প্রভু রাত থাকতে থাকতে উঠেই ভক্তদের সঙ্গে নিয়ে প্রাতঃস্নানে চললেন। সবাই প্রভুর সঙ্গে পাণ্ডু বিজয় দর্শন করল। সেখানে দেখল দৈতাগণ প্রভু জগন্নাথকে ধরাধরি করে কেউ জগন্নাথের হাত, কেউ পা, কেউ কটিদেশ পাটের দড়ি দিয়ে বেঁধে রথে তুলবার চেষ্টা করছে। আনন্দ অন্তরে প্রভু বলে উঠল, মণিমা! সর্বপ্রথম রথে আরোহণ করল সুদর্শন। তিনি আরোহণ করলেন দেবী সুভদ্রার রথে। তারপর একে একে বলভদ্র, সুভদ্রা, অবশেষে প্রভু জগন্নাথ রথে আরোহণ করলেন। সকলে দর্শন করলেন রথের শোভা। মহাসজ্জা হয়েছে রথে, অপূর্ব অপূর্ব। অন্যান্যবার রথে যে সজ্জা হতো, এবারে তার থেকে একটু বেশি সজ্জা হয়েছে। কেন না, এবারে প্রভু আছেন। চারিদিকে নানা রঙের পতাকা উঠছে, কত শত ঘণ্টা বাজছে, কত শত বাদ্যযন্ত্র বাজছে, চারিদিকে হই হই রব। রাজা প্রতাপরুদ্র নিজের হাতে স্বর্ণ ঝাড়ু দিয়ে মন্দিরের সামনের বিশাল প্রশস্ত রাস্তা, যে রাস্তাটির নাম হলো বড়দাণ্ড, সেই রাস্তাটি নিজে হাতে মার্জন করতে লাগলেন। রথ টানা শুরু হলো। প্রভু তার ভক্তদের নিয়ে 4টি সম্প্রদায় করলেন। প্রত্যেক সম্প্রদায়ে 2 জন করে মৃদঙ্গ বাদক, 1 জন নর্তক, 1 জন মূল গায়েন আর 5 জন দোহার। প্রথম সম্প্রদায়ের মূল কীর্তনিয়া হলো স্বরূপ দামোদর, সেই সঙ্গে দিলেন আরও 5 জন, দামোদর পণ্ডিত, রাঘব পণ্ডিত, নারায়ণ দত্ত, গোবিন্দ দত্ত, গোবিন্দানন্দ। এই সম্প্রদায় নৃত্য করবে স্বয়ং অদ্বৈত আচার্য। আর প্রথম সম্প্রদায়ে স্বরূপ দামোদর প্রভুর ভাব দেখে গেয়ে উঠলেন, এই তো পরাণনাথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুরি গেনু, বহুদিন তোরে কালা লাগ পাইব, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব, ছাড়ব না গো, ছাড়ব না গো, হৃদয় আসনে বসাইব, ছাড়ব না গো, হৃদয় আসনে বসাইব, ছাড়ব না গো, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব। দ্বিতীয় সম্প্রদায়ের মূল কীর্তনিয়া হলো শ্রীবাস আচার্য। তার সঙ্গে দিলেন গঙ্গাদাস, ছোট হরিদাস, শুভানন্দ, শ্রীমান পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত। এই সম্প্রদায় নৃত্য করবে স্বয়ং নিত্যানন্দ। গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম, হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, করতাল মাদলে নাচো হরি বলে, হরি নামে তুচ্ছ হবে ধর্ম অর্থ মোক্ষ কাম, হরি নামে তুচ্ছ হবে ধর্ম অর্থ মোক্ষ কাম, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, গৌর হরি বল জয় জগন্নাথ বল, গৌর হরি বল জয় জগন্নাথ বল। তৃতীয় সম্প্রদায়ের মূল গায়ন মুকুন্দ দত্ত। সঙ্গে দিলেন বড় ভাই বাসুদেব দত্ত, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন। এদের সঙ্গে নৃত্য করবার জন্য হরিদাস ঠাকুরকে দিলেন। গোপাল গোবিন্দ হরে গাও সবে প্রেম স্বরে, গোপাল গোবিন্দ হরে গাও সবে প্রেম স্বরে, দামোদর গিরিধর নবঘন শ্যাম, দামোদর গিরিধর নবঘন শ্যাম,
কর্মকাণ্ড পড়ি হরি প্রেমে বলো হরি হরি, কর্মকাণ্ড করি হরি প্রেমে বলো হরি হরি। বন্ধু ভনে হরি নামে পাবি রে বিরাম, বন্ধু ভালে হরি নামে পাবি রে বিরাম। চতুর্থ সম্প্রদায়ের মূল কীর্তনিয়া গোবিন্দ ঘোষ, সঙ্গে দিলেন বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, বিষ্ণুদাস, রাঘব, বড় হরিদাস, সঙ্গে দুজন মৃদঙ্গ বাদক। আর এই সম্প্রদায়ের নর্তনকারী হলেন বক্রেশ্বর। মহানন্দে তারা চলল। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে দেখেই গেয়ে উঠল, ভজ রাধা মদন গোপাল গোপাল। ভজ রাধা মদন গোপাল গোপাল। দক্ষিণে বলরাম বামে যশোদা দুলাল, দক্ষিণে বলরাম বামে যশোদা দুলাল। মধ্য আসনে বৈশে সুভদ্রা ভগিনী, তাহা হেরি সিক্ত হলো নয়নে রমণী। ভজ রাধা মদন গোপাল। শুধু তাই নয়, প্রভু সৃষ্ট 4 সম্প্রদায়ের পূর্বেই আরও 3 সম্প্রদায় আগে থেকেই তৈরি ছিল। কুলিন গ্রামের সম্প্রদায়, শান্তিপুরের সম্প্রদায়, শ্রীখণ্ডের সম্প্রদায়। কুলিন গ্রামের প্রধান রামানন্দ বসু, আর তার সঙ্গে নর্তক সত্যরাজ খান, গুণরাজ খান, তারাও চললেন গাইতে গাইতে। যশোমতী নন্দন ব্রজ বড় নাগর, গোকুল রঞ্জন গোপী পরাণধর, মদন মনোহর, কালীয় দমন বিধান। যশোমতী নন্দন ব্রজ বড় নাগর, গোকুল রঞ্জন। শান্তিপুরের দলের প্রধান অদ্বৈত আচার্যের ছেলে এরপর চললেন মহানন্দে গাইতে গাইতে। অমল হরিনাম অমিয় বিলাসা, বিপিন পুরন্দর নবীন নাগর বল, বংশীবদন সুবাসা, বংশীবদন সুবাসা, বংশীবদন সুবাসা। সব শেষে শ্রীখণ্ডের সম্প্রদায়, নরহরি সরকার ঠাকুর, তিনি তো কান্তাভাবে প্রভুর ভজন করতেন। জগন্নাথের উদ্দেশ্যে না গেয়ে প্রাণ গোড়া চিতচোড়া গৌড়ের জয় দিয়ে গেয়ে উঠলেন। প্রমাণ হল শ্রীচৈতন্যের জীবৎকালেই চৈতন্য লীলা সৃষ্টি ওই নীলাচলের মাটিতে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সে সব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। অন্তরেতে শ্যামতনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু। অদ্ভুত গৌরাঙ্গের লীলা, অদ্ভুত গৌরাঙ্গের লীলা। রাই সঙ্গে খেলাইতে কুঞ্জ বনে বিলসিতে, গৌনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা। প্রভু আমার অনুরাগে গৌর তনু হইলা, প্রভু আমার অনুরাগে গৌর তনু হইলা। এই প্রথম রথাগ্রে কীর্তনের সৃষ্টি হলো নীলাচলের মাটিতে। জগন্নাথের রথের সামনে 4 সম্প্রদায়, 2 পাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়, এই মোট 7 সম্প্রদায়। এই 7 সম্প্রদায়েই প্রভু আমার ঘুরে 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 নৃত্য করতে শুরু করলেন।
সাত সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ, মোর সম্প্রদায় প্রভু ওইছে সবার মন। চৌদিকে মহান্ত মেলি কডয়ে কীর্তন কেলি, চৌদিকে মহন্ত মেলি করো এ কীর্তন খেলি। সাত সম্প্রদায় গায় গীত, সাধ সম্প্রদায় গাই গীত। বাজে চতুর্দশ খোল গগনে ভেদিল রোল। বাজে চতুর্দশ খোল গগনে ভেদিল রোল। দেখি জগন্নাথ আনন্দিত। দেখি জগন্নাথ আনন্দিত। এইভাবে ঘুরে ঘুরে কিছুক্ষণ নৃত্য করতে করতেই স্বয়ং প্রভু সাত সম্প্রদায়কে একত্র করলেন। এদের মধ্যে থেকে 10 জনকে বেছে নিলেন। স্বরূপ দামোদর, শ্রীবাস, মুকুন্দ, গোবিন্দ, রামাই, রঘু, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ ঘোষ, এই 10 জনকে সঙ্গে নিয়ে প্রভু আমার নৃত্য শুরু করলেন। কিন্তু নৃত্য শুরুর আগে প্রভু জগন্নাথকে প্রণাম করে তার একটি স্তব করলেন। জয়তি জয়তি দেব দেবকী নন্দনা হর্ষ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বীভার নাশ মুকুন্দ। স্তব পাঠ শেষ করি প্রভু উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। চলো সবে তড়া করি, জগন্নাথ রথ পড়ি, আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল। আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল। সাত সম্প্রদায় লয়ে একত্র করিল। সাত সম্প্রদায় লইয়ে একত্র করিল। উদ্দণ্ড নৃত্যে প্রভুর ছাড়িয়া হুঙ্কার, চক্র নেমি ভ্রমে যেন আলা তয়াকার। নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশাগর শৈলমহি করে টলমল। শশাকর শৈলমহি করে টলমল। টলমল করেছে টলমল করিছে। শ্রীকৃষ্ণ চৈতন্যের ভারে টলমল করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্যের ভারে টলমল করিছে। সচল জগন্নাথের ভারে টলমল করেছে। সচল জগন্নাথের ভারে টলমল করিছে। শশাগর শৈলমহি করে টলমল। শশাকর শৈলমহি করে টলমল। নাচতে নাচতে প্রভু দেহ অষ্টসাত্ত্বিক ভাব এলো। নাচতে নাচতে আছাড় খেয়ে পড়লেন রথের চাকার সামনে। স্বরূপ দামোদর তাড়াতাড়ি করেই প্রভুর দেহটাকে বড় বড় চাকার সামনে থেকে সরিয়ে নিয়ে এসে অদ্বৈত আচার্য গগনবেদী হুঙ্কার দিয়ে উঠল। হরিদাস উচ্চ ঈশ্বরে হরিধ্বনি করতে লাগলো। ছুটে এলো নিত্যানন্দ, গদাধর। এ কি অবস্থা ভাই, কোথায় ছিলে তুমি? একটু চোখে চোখে রাখতে পারো না? তুমি তো প্রভুর বামে থাকার কথা, কোথায় ছিলে তুমি? ও হে শ্রীপাদ, আমি প্রভুকে আমার কাছে কাছে রেখেছিলাম, আমি প্রভুর পাশেই ছিলাম, কিন্তু প্রভু নৃত্য করতে করতে হঠাৎই রথের সামনে গিয়ে আছড়ে পড়ল। এটা আমার কি করার আছে বলো? নিতাই চাঁদ ঘন ঘন বাতাস করতে লাগলো প্রভুর শ্রীঅঙ্গে, মুখে জলের ছিটা দিতে লাগলো। ধীরে ধীরে প্রভু আমার চেতন ফিরে পেয়ে পুনরায় নৃত্য শুরু করলেন। ভাবা বেশে গোরায় নাচিতে নাচিতে যায়, ধীরে ধীরে চলে জগন্নাথ। আনন্দ বিষয় দেখি প্রেম সংকীর্তন, নিজ পরি কর গণসা। দূরে গেল দুঃখ শোক, প্রেমেতে ভাসিল স্থাবর জঙ্গম পশু পাখি।
যে প্রেম বিলাসে ধাম যদু কহে অনুপাম, যে দেখিল সেই তার সাক্ষী, যে দেখিল সেই তার সাক্ষী, যে দেখিল সেই তার সাক্ষী। প্রভুকে রক্ষা করবার জন্য সকল ভক্তরা মণ্ডলী তৈরি করলেন। প্রথম মণ্ডলে নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, গদাধর, মুকুন্দ। দ্বিতীয় মণ্ডলে কাশীশ্বর, গোবিন্দ, শ্রীবাস, রাঘব পণ্ডিত, শিবানন্দ সিং। তৃতীয় মণ্ডলে স্বয়ং রাজা, তিনি তার মন্ত্রী, পাত্র, মিত্র, সৈন্য, সামন্ত এক মণ্ডলী করে প্রভুকে রক্ষা করতে লাগলেন। পুনরায় নৃত্য আরম্ভ করলেন। তবে আর উদ্দণ্ড নৃত্য নয়। ব্রজভাবে বিবর হয়ে প্রভু আমার ব্রজ গোপিকাদের মতো নৃত্য শুরু করলেন। আর যা দেখে স্বয়ং জগন্নাথ আশ্চর্য হয়ে গেলেন। ভাবেতে অবশ্য কি রাতি দিবস, আবেশে কিছু নাহি জানে। জগন্নাথ মুখ দেখি মহা সুখ, নাচে গড় গড় মনে। নাচে গড় গড় মনে। নীলাচলবাসী আরো নানা দেশি লোকেরও উথলে হিয়া। প্রেমেরও পাথারে সদাই সাঁতারে, দুঃখী যদু অভাগিয়া। দুঃখী যদু অভাগিয়া। রথ ক্রমশ আস্তে আস্তে বলগণ্ডি এসে পৌঁছাল। হঠাৎ কিছু দূর এইভাবে যাওয়ার পরই রথ থেমে যায়। রথ আর চলে না। মহাপ্রভু জগন্নাথের বদন পানে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠলেন। নয়নে নয়নে মিলন হল। জগন্নাথও প্রভুর বদনের দিকে তাকিয়ে। জগন্নাথও প্রভুর নৃত্য দেখে মুগ্ধ হয়েছিল, কিন্তু এখন ক্ষুব্ধ হল। এ ক্ষোভের কারণ কি? জগন্নাথের মনে বড় দুঃখ। দুঃখটা হলো এটাই, এই ক্ষণিকের জন্য প্রভুর নৃত্য এইভাবে দর্শন করে আমার তো স্বাদ মিটল না। এই তো এখনই চোখের আড়াল হবে, অমনি চলে যাবে। এই জন্য জগন্নাথের ক্ষোভ। যতক্ষণ রথ পথে আছে ততক্ষণ তিনি রথের আগে নাচবে, কিন্তু যাত্রা শেষ হলে যখন গুন্ডিচায় পৌঁছে যাবে তখন তো আর গৌর নাচবে না, তার নৃত্যও দর্শন করতে পারবে না। এই জন্য জগন্নাথের ক্ষোভ। রথ যখন এক পাও এগোচ্ছে না, রাজা প্রতাপরুদ্র তার সৈন্য সামন্ত সকলকে, পাত্র মিত্র অমাত্যকে বলল, যাও তোমরা সবাই গিয়ে রথকে টানো, রথকে নিয়ে চলো গুন্ডিচা মন্দিরের দিকে। সবার চেষ্টা ব্যর্থ হলো। শত শত মত্ত হাতি এনে রথ টানাবার ব্যবস্থা করলেন, কিন্তু তাতেও রথ টলে না। রথ টলাতে পারে সেই যাকে দর্শন করে প্রভু জগন্নাথ বিকল হয়েছেন। যে অচল করেছে সেই তো একমাত্র সচল করতে পারে। তাই প্রভু বলে উঠল, হে জগন্নাথ, তুমি রথে আর আমি পথে। শাস্ত্র বলল, রথে জবাবনাং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যাতে। অমনি প্রভু কি করলেন? তবে গোড়া রায় রথ পাছে ধায়, শিরেতে ঠেলিছে রথ। বায়ুর বেগেতে নিমেষ মাঝেতে, রথ চলিল যোজন শত। চোখের পলক ফেলতে না ফেলতেই শত যোজন দূরে রথ চলে গেল। আর অমনি সবাই সবাই মহানন্দে বলে উঠল, জয়ধ্বনি করে উঠল, জয় গৌর বলে দুটি বাহু তুলে, জয় গৌর বলে দুটি বাহু তুলে। পদে রোল যাত্রীগণ দোহার প্রভাব করি অনুভব, এজো দুর্বিস্মিত মন, এজো
দূর বিস্মিত মন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো নীলাচলের আকাশে। আলোয় আলোয় ভরে উঠেছে সমগ্র সুন্দরাচল। শ্রী গুন্ডিচা মন্দিরের দ্বারে এসে রথ থামল। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা নিজ নিজ সিংহাসনে বসলেন। হাজার হাজার ভক্তদের নেত্র সূক্ষ্মে বিধান করলেন স্বয়ং কৃপাময় জগন্নাথ। মনোবাসনা পূর্ণ হল সকল নীলাচলবাসী। যে নীলাচলে চার ব্রহ্মের খেলা, স্বয়ং জগন্নাথ এক ব্রহ্ম, আমার মহাপ্রভু এক ব্রহ্ম। এই দুই ব্রহ্মের আবার দুই দান। জগন্নাথের প্রসাদ ব্রহ্ম, মহাপ্রভুর হরিনাম ব্রহ্ম। যেখানে স্বয়ং যমুনা নীল সমুদ্র রূপে প্রবাহমান, দ্বারকা জগন্নাথ মন্দির রূপে বিদ্যমান, মথুরা গম্ভীরা রূপে বিদ্যমান, বৃন্দাবন গুন্ডিচা মন্দির রূপে বিদ্যমান। শ্রীমন্দির সম্মুখস্থ প্রশস্ত রাজপথ বড়দাণ্ড কুরুক্ষেত্র রূপে বিদ্যমান। যে স্থানটি সত্য, তেতা, দাপর, কলির সকল দেবদেবীর একত্রে অধিষ্ঠান। সকলেই মহানন্দে, সকলেই দু হাত তুলে সবাই জয়ধ্বনি দিয়ে বলে উঠল, বলো জগন্নাথ দেব কি জয়, বলো সুভদ্রা মাই কি জয়, বলভদ্র জিউ কি। জয়। নীলাচলের মাটিতে হলো যুগলে যুগলে যুগল মিলন। বিবর্ত রাধা, বিবর্ত কৃষ্ণরূপী গৌর আর জগন্নাথের মিলন দিয়ে গুন্ডিচা মন্দিরে সেই মিলন আনন্দে আমরা সবাই গাইব, জয় শচী নন্দন নদিয়া ইন্দু, জয় শচী নন্দন নদিয়া ইন্দু, সচল জগন্নাথে জয় জয় জগৎ বন্ধু। সচল জগন্নাথ জয় জয় জগৎবন্ধু। জগন্নাথের জয় গায় সর্বভক্তগণ, জগন্নাথের জয় গায় সর্বভক্তগণ। জয় মহাপ্রভু জয় বলে অনুক্ষণ, জয় মহাপ্রভু জয় বলে অনুক্ষণ। গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দ নন্দন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দ নন্দন। গুন্ডিচা মন্দিরে দোহার হইল মিলন, গুন্ডিচা মন্দিরে দোহার হইল মিলন। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্ত মুখে উঠুক রোল জয় জগন্নাথ বল। ভক্তমুখে উঠুক রোল জয় জগন্নাথ বল। নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্ত মুখে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্তমুখে উঠুক রোল গৌর হরি হরি বল। নীলাচলে উঠুক রোল জয় জগন্নাথ বল, নীলাচলে উঠুক রোল জয় জগন্নাথ বল। ভক্ত মুখে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্তমুখে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্ত মুখে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্তমুখে উঠুক রোল গৌর হরি হরি বল। নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্ত মুখে উঠুক রোল জয় জগন্নাথ বল। ভক্তমুখে উঠুক রোল জয় জগন্নাথ বল। নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুক রোল গৌর হরি হরি বল। ভক্ত মুখে উঠুক রোল জয় জগন্নাথ।